19 20 কিরে প্রশ্ন কে তাড়াতাড়ি বাই 21 22 23 24 25 তুমি কি মনে করছো ওর এমনি কান ধরে উঠবস করে ঠিক হয়ে যাবো জীবনও না ওরে দুইটা ঠাড়ে মারো তারপরে যদি ঠিক হয় তাই ঘটনা রাখবো একটা লাঠি নিয়ে আসো ইচ্ছা লোক পিটাই ওই তুই অঙ্ক কি একটা নাম্বার পাইতে পারলি না কি করছস আব্বা অঙ্ক তো আমি সব দিয়েছিলাম। অঙ্ক যদি তুই সবটি দেস তাহলে নাম্বার দিব না কে দিছস তুই তো একটা শরীর করে অঙ্ক করস নাই সব ভুল করছস মাস্টার কি নাম্বার এমনিতেই দিব শোনো আব্বা এটা কথা বলি পড়াশোনা বাদ দে তেলের অঙ্ক টঙ্ক ঝামেলা দেখবো। এই হ্যাঁ কে পড়াশোনা বাদ দিবি পড়াশোনা দিবি কেন কি করবি কামলা দিবি না চুরি করবি কথা বলছ না আই গাড়ি নিয়ে আসো ইচ্ছা ইচ্ছা হ্যাঁ ভালো করে পড়াশোনা করবি না না করবি না করবি না না করুন না। আবার আবার করবো না কি বলবো রে হ্যাঁ মানুষটা খাবার লেগে এত সিলাই তো হ্যাঁ একটু ভালো করে পড়াশোনা করবি মন দিবি এতে লাভটা কার হবো তোরই দিও তাই না আমার তো না কার হবো হ্যাঁ বলে মাথা ব্যথা করে করলে মাথা ব্যথা করে হ্যাঁ কষ্ট করে কামাই রুজি করে খাও আমার তুমি খালি 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 ফাইজলামি করবা ফাইজলামি করবা দেখ বাবা এমন করলে না জীবন চলে না সুন্দর করে লেখাপড়া করলে ভালো একটা চাকরি পাবি তারপরে দেখবি কত সুন্দর জীবন হবো তোর কিন্তু এমনি চললে এমনি কতদিন চলবি আচ্ছা কত তুই পড়াশোনা ঠিক মতো করবি কিনা হ্যাঁ তোর মাথার মধ্যে কি কাজ করে আমার বলতো তুই ছোট হয়ে গেছে পাই মুলা করতেছস বড় হয়ে কি করবি তোর কেমন কি আশা করে আছে আমার কত আব্বা এটা কথা কই আমার কপালে মনে হয় পড়াশোনা নাই। হ্যাঁ গুরু গুরু বড় বিপদ আছে গুরু পদান গুরু ও গুরু পদান খুব বিপদ আছি কেন তোর আবার কি বিপদ? গুরু খালি প্রেম ভাঙ্গে নাই গুরু কপালে কোনো প্রেম নাই গত 12টা মাসে আমার 14টা প্রেম ভাঙ্গে গেছে গুরু খালি প্রেম ভাঙ্গা যায়? ও গুরু দেখি দেখি স্থির হয়ে বসতো দেখি তোর কপাল দেখি দেখি তোর হাত দেখি ও গুরু দেখেন একটা ব্যবস্থা করে দেন আমারে বড় বিপদ আছে গুরু না তোর কপালে তো প্রেমের কোনো চিহ্নই দেখতেছি না। এটা কি কোন গুরু একটা ব্যবস্থা আমার করে দেন গুরু আপনি আছেন কি জন্য তাইলে আমি তো ও গুরু কি করি এখন আপনি পারেন আপনি সব পারেন গুরু আপনি সব আচ্ছা কিছু আচ্ছা পারেন। আচ্ছা আচ্ছা দাঁড়া 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 শেষ ভরসা গুরু আচ্ছা শোন জি তুই যদি প্রেম করতে চাস হ্যাঁ। এখন যে মেয়েটার পিছনে পিছনে তুই ঘুরতে চাস করতেছি এই মেয়েটার যদি চাস তাহলে তোর 41 দিন সাধনা করতে হবে। কিসের সাধনা গুরু আমি তো প্রেম সাধনা পারি না আমার একটা ব্যবস্থা করে দেন শোন ব্যবস্থা তো একটা করাই লাগবো আমি যেটা বলবো সেটা পালন করতে পারবি তো? হ্যাঁ গুরু পারমু কোন কি করা লাগবো পারবি? তাহলে আমি একটা গাছ আনতে দিব। সেটা খাই পালামু না 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 খাবি কেন তাহলে সেটা পানির মধ্যে চুপ দিয়া ওই পানি খাবি 3 রোগ করে পানি খাবি দিনে 3 বার আর কিছু অংশ পানি ওই মেয়ের বাড়ির চতুর্দিকটা ছিটিয়ে দিবি পারবি তো এটা? গুরু পারমু আমি রাত 12টার পর পানি ছিটাই দিম দরকার বললে আপনি একটা চিকিৎসার ব্যবস্থা করেন আচ্ছা ঠিক আছে একটু অপেক্ষা কর আমি গাছ আনতে এনে দিচ্ছি। আচ্ছা গুরু এই নে শোন কি মনে করে আনলেন গুরু এটা তোর বোঝার দরকার নাই আমি কেমনে আনছি এটা তোর বোঝার দরকার নাই। শোন এটা যেভাবে যা করতে বলছি ঠিক তাই তাই করবি দেখবি ওই মেয়ে তোর পিছনে গুড়গুড় করে ঘুরবে। আচ্ছা গুরু ঠিক আছে আমি তাহলে তাই গুরু যা যাই ধীরে তুই বৎস আমার ধ্যান ভঙ্গ করলি তোর নাম কি? আমার নাম দিহান। তোর কি হয়েছে এরকম হন হন করে এসে আমার লাঠির মধ্যে পাড়া মারলি? আমি তো ভালো পড়াশোনা পাই না তা
আমার বাপ মা ধরে খালি মারে। বুঝতে পারছি। তুই এখানে বস, আমি তোকে একটা জিনিস দিচ্ছি। এই নি পেন্সিল, তোর মনে যা চাবো এটা দিলে তুই তাই পাবি। এমনকি পরীক্ষায় যদি তুই ফার্স্ট হতে চাস, এটাতে পরীক্ষা দিবি, তুই ফার্স্ট হবি। তবে এক শর্ত আছে। কি শর্ত? শোন, কোনো কিছু লোভ করা যাবে না, লোভনীয় কোনো জিনিস চাওয়া যাবে না, তাহলে এই পেন্সিল আপনা আপনি গায়েব হয়ে যাবে। এই নে, দু হাত দে ধর। ওরকম না, এইভাবে ধর, এইভাবে। হ্যাঁ, এই নে। শোন, আমি যেভাবে নিয়ম পালন করতে বলছি ঠিক সেইভাবে নিয়ম পালন করবি, তাহলে কিন্তু পেন্সিল গায়েব হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ? কই গেল? বুঝছি, তাহলে এটা সত্যি জাদুর বুঝছি। কি হইছে এমনি করে বসে রইছো কেন? কিছুই না, তোর কি হয়েছে? এই তুমি তুই করো সব সময় আমারে। করবো না তুই তোর যে ব্যবহার, তুই করবো না কি করবো? ওই আমার কি ব্যবহার, তোমার তো কি ব্যবহার? আচ্ছা তুই কোন দিক দিয়ে ঠিক? আমি তো ঠিক না, তুই আবার তুই করবি কে তাই? তুই আয়েও ফেল করছস, মানে পড়াশোনার দিকে ঠিক না, অকর্মা ঢেকিয়ে। এই দুর্বল জায়গায় হাত দিবি না, তুই আমার তুই করবি কেন? কথা বললে দুর্বল না। আজকে আমি তোর বিয়া করি, কালকে তোমার বউ হবি, তোমার তুই করবি কে? তোর বিয়ে তুই তো দেখছস, তুই তো বাইরে গালে লাল করে দিবি বিয়ে। কি করলি তুই আমার জুতা হেলি? এই শোন, তুই তো আমার জুতা হেলি না, 40 দিন পরে তোর এই তোমাক থাকবো না। দেহুমনি তুই 40 দিন পরে কি করস? এই কি করবি মানে? 40 দিন পরে তুই আমার বস হয়ে যাবি গা, বস। তোর এই জুতার বাড়ি ব্যক্তি তোর সুতোর মুখ বেশ বলে। এই শান্তি শান্তি। আচ্ছা তোমরা সবসময় ঝগড়া করো কেন? এই তুই কেরা গরপুরের মধ্যে আলু করে দিবে রেছস? এই তুই কেবা পিছি দেন কোনে কাট, এটা আমগো পার্সোনাল বিষয়, তাই না শোনা? এই তুই যা। আরে শোনো, তোমরা আমার কাছে কি চাও? তোর কাছে কি চামু? তোর কাছে কি আছে? আমার কাছে সবই আছে, যা চাও তাই দিব। সবই আছে? হ্যাঁ। বিশ্বাস হয় না কিন্তু কইলি যখন। শোন, ওর মনটা না খারাপ, আমার এমন কি চাই না দে যেটা করে দিলে খুশি হবো। আচ্ছা দিতেছি। তুই কি পারবি? আরে পারবো। হয়েছে, আমার কাজ শেষ। কি হয়েছে? আয় বেরো, হাতে আয়। এই যে এটা তুই কেমনে আনলি? যেমনি মতো এমনি আনছি, দিয়েছি তো, আমি গেলাম। অনেক খুব উপকার হইলো রে। এই যে শোনা, নেও তোমার জন্য বেলুন। এই এত সুন্দর বেলুনটা তুই ভাড়া বানালি? তুমি আসলে একটা তুই মনটা আছে একটা তোর কানে দাদা ভাই। এই যা তুই যা, তুই যা, তুই কি ব্রেকআপ করবি? আমি ব্রেকআপ করলাম তোর সাথে। আবার বাড়ায় না রে, তোর দেখা গেলে আমি গেলাম গা। যাবি দূর, যত সব পাগল ছোটের সাথে প্রেম করছি, একটা বান্দর ভালো লাগে না। মা, আমার দুঃখের দিন শেষ। মানে হ্যাঁ, আমি এবার থেকে পরীক্ষায় ফার্স্ট হবো। মা সত্যি কইতাছো বাবা? হ্যাঁ, তার মানে তো মন দিয়ে লেখাপড়া করবা? মন দেখে লেখাপড়া করবো না, তাও ফার্স্ট হবো। কি লেখাপড়া না করলে তুই ফাঁস হবি, এটা দেখছো? আহা, আমি যা কমো তাই হবো। যা কবি তাই হবি মানে কি? মানে কি? আচ্ছা তুমি এখন কি খাবা? আমি কি খামো যদি কই তুই আমার আইনা নিতে পারবি? হ্যাঁ, এর থেকে ভালো হবো বেশি কথা না কয়ে ঘরে যায় পড়তে বই যা। আর পড়মনি, আগে বলো তুমি কি খাবা? হায় রে আমার কপাল, আমি কি খামো ওইটা জানলে কি তুই আমার আইনা দিতে পারবি? আয়না দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, ওখানে হলো গিয়া লিচুর সিজন চলতেছে তাই না? হ্যাঁ। আমার অনেক শখ লিচু খামো, যা গিয়ে তোর বাপের কল লিচু এনে দিতে। বাবার কলিস আয়না দিতে আমি আনি, চলো। কোনে যাবো? আরে আসো। কি আমাদের খাওয়া পেটে ধরছি গো, সালা আমি আর আসি না। পাকিছে কি পুরো পেটে কই পাই না মারি না, হলো বহাই ধুয়া দিল। এই লিচু এখন শেষ, এখন তোমার আমি লিচু দিতেছি। লিচু আর আমার হাতে আছে। নাও। এটা কি সত্যিকারের লিচু?
সত্যিকারই তো। এটা করতে গেল আকাশ থেকে পড়লো না তো? আচ্ছা মা, তোমার সাথে এত কথা বলার আমার সময় নাই। আমি এলাকায় যাই, এলাকার মানুষের আমার উপকার করা লাগবো। দুরুসরা এটা কেমন আইলো? আমি তো কিছুই বুঝলাম না, এটা কি খাওয়া যাবো সত্যি? আর তুমি একটা খাই দাও না। কিন্তু এটা তো দেখে সত্যিকারের লেসুই মনে হইতেছে। বাবা এটা কেমনে কি হইলো আমার একটু বুঝাই কও। তুমি বুঝবা না সেটা, আমি গেলাম। যাবি? আচ্ছা ঠিক আছে যা। যেটা পাওয়ার ছিল এটা তো পাইয়ে এলাইছি। সত্যিকারেরই তো। মা এটা আমার পুরা কি পাইলো? হ্যাঁ তার মানে ওটা বেঁচে যা লাগবো তাই হয়ে যাবো বা তাইলে তার কোনো কষ্টই থাকবো না, সব কষ্ট শেষ। দিহানের বাবা, এই দিহানের বাবা, আরে কোনে গেল? হ্যাঁ এই কথাটা যদি না কই তাহলে তো কোনো উপায় নাই, কই দেবো? ওই দিহানের বাবা কোন রুমে আল্লাহ এসে জানে। কাকা, কি খবর? ভালো আছি। কাকা, তুমি কি কিছু খাবা? এই কোন দোকানপাট আছে আর কিছু আছে তোর কাছে খামু? আচ্ছা তুমি কি খাবে এটা কও, আমি এনে দিয়েছি। কি খান যায় তুই কিছু বাইনা দিতে পারবি কি? আরে পারমু কইলাম না। বইয়ে রয়েছি এক প্যাকেট বিস্কুট আনছে তাইলে। এক প্যাকেট বিস্কুট, এটা তো ব্যাপারই না। আনই দেই গাই না দে। হ্যাঁ আচ্ছা দে আইতাছি। আর না হামু না। এই কি দেখো, করছ তুই? যা করি তুমি খালি দেখো। আমার বিস্কুট এনে দিলি তুইছে। আন দে। হইছে আমার কাছে। এই দেখো এনে দিতেছি। আন দে। আচ্ছা বিস্কিট তুই আমার হাতে আন। সত্যি করে দি তুই আনছস রে? আনবো না, তুমি না চিটকারি বললা আমি আনাম না। এই দেখছো আনছি। সত্যি না স্বপ্নে দেখতেছি? সিমটি দিস আমার এটা। এই সত্যি তো? খাও, সত্যি সত্যি খাও। খামু। আরে খাও, ভালো বিস্কুট। এখন তুই এটা খাবি? দূর এনে আমি খাই না, আমি ভালো ভালো জিনিস খাই। এনে খাওয়ার সময় আছে। এটা খা। আরে দূর থাকো তুমি। এটা তুমি কি কও? আমার তো কিছু বিশ্বাস হইতেছে না। নিজের চোখে না দেখলে কিছুই বিশ্বাস করতে পারবে না। তবে আমি যদি আরেকবার ওর সামনে পাই না তাইলে কোন আমার যত সুন্দর একটা টাঙ্গাইলা শাড়ি এনে দেয়, এটা যদি করি কত সুন্দর লাগবে একবার চিন্তা করছো? আর দূরে রাখো। তুমি তো তোমার স্বপ্ন নিয়ে এই কথাটা সত্য কিনা এটা তোমার বিশ্বাস হইতেছে না। সত্যি সত্যি জানো, আমি যখনই কইলাম আমার একটু লিচু খাইতে ইচ্ছা করতেছে, সাথে সাথে এক জোপা লিচু না দিল। কও কি তুমি? হ সত্যি কথা? সত্যি। না না, আমি বিশ্বাস করতে পারতাছি না। আমাকে দিহার এই সমস্ত এগুলো কই থেকে শিখবো? আরে আল্লাহ আল্লাহ রহমত করছে আমার উপরে। কিন্তু আমার তো কিছুই বিশ্বাস হইতেছে না। আচ্ছা এটা কিভাবে কি করলে আসে আমার একটু খুলে কও তো। আরে কি আর কমো তোমারে, ওর কাছে একটা পেন্সিল আছে, পেন্সিল। ওই পেন্সিল দিয়া যাই লেহে না কেন সবই হয়ে যায় সত্যিকারের। ওই পেন্সিল হলো একটা জাদুর পেন্সিল, জানো তুমি? বলো কি তুমি? আমার তো কেন জানি বিশ্বাসই হইতেছে না। আচ্ছা তোমার কথাগুলো যদি সত্যি হয়ে থাকে, ওই জাদুর পেন্সিল দিয়ে যা করি তাই যদি পাওয়া যায়, তাহলে আমি ভাবতেছি কি করা যায় কি করা যায়। আমি বড় ধরনের কিছু চামো, চাই আমি পরীক্ষা করে দেখি যে আসলে ওই পেন্সিলটা জাদুর পেন্সিল কিনা। ঠিক আছে, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তো পরীক্ষা করে দেখতেই পারো। আসো পরে আসতে হবে বাড়িতে। কই গেল? আসো পেন্সিল, জাদুর পেন্সিল। জাদুর পেন্সিল দিয়ে যা লেখে তাই পাওয়া যায়, এটা তো আমি জীবনেও কোনোদিন শুনি নাই। দেখবো তো দূরের কথা, দেখি। শোনো নাই, এইবার শুনবা এবং নিজের চোখও দেখবা। আর তুমি কি আসলে লিচু খাইছো? সত্যি কইতাছ, আমি কিছু কিছু যে তোমার বইটা কইলাম। দিয়ানেসকে আসো, আমার তো কেন বিশ্বাস হইতেছে না। দিয়ানেসকে আসো, আমি যার কাছে কি চামু, কি যে চামু, আমি ভাইরাই পাইতেছি না। পুরো ডালে নাকে। কেন আইতাছে না কও তো? দিয়ান বাবা আয়। মা খাওয়া দাও। বাবা খাবার পরে দিব। আচ্ছা আমি শুনলাম তুই নাকি বলে কি পারস, তোর কাছে নাকি একটা জাদুর পেন্সিল আছে, তুই ওটাতে যা করস ওটাই বলে আইসা পড়ে। হ্যাঁ এই যে। কই আমরা দেখ একটু। আচ্ছা
হয়ে গেছে আয় মুখোশ আমার খাতার ভিতরে আন। বাবা দিহান, বাবা মুখোশটা খোলো। আমার বাবা, আব্বা, আমি কই কি কি এই তোমার এই জাদুর পেন্সিল দিয়া ধরো যদি টাকা আট করো তাহলে ওটা আসবো না? না বাবা ওটা নিষেধ আছে। আরে না না বাবা, কোনো নিষেধই নাই, তোমার বাবার জন্য আর্ট করবা, যেহেতু তুমি আর্ট করলে আসে, তোমার জাদুর পেন্সিল আছে, তাহলে আর নিষেধ করে কি হবো, তুমি আর্ট করো। আচ্ছা আব্বা কয় টাকার নোট আট করুন? 500 টাকা না না বাবা, 1000 টাকা নোট আর্ট করো, 1000 টাকা নোটের বান্ডিল। কয়টা? 10টা। 10টা। আচ্ছা আগাইতেছি। আচ্ছা বউ, 1000 টাকা নোটের বান্ডিল 10টা দিন কত হয়? না হলো তো 10 লাখ টাকা বই। আরে না হইলে মানে হিসাব করে কবা না। 10 লাখ দিলে কনফার্ম থাকো। 10 লাখ না, আচ্ছা জায়গা 10 লাখ টাকা হইলে আপাতত চলবো, 10 লাখ আগে দিই। হ্যাঁ ঠিক আছে। হয়ে গেছে আব্বা। হয়েছে? তাহলে নাই না দেওয়া বাবা। আচ্ছা যাও যাও। টাকা আয় আমার খাতার ভিতরে আয়। আব্বা মুখোশ গেছে গা আর সাদা পাতা আর টাকাও নাই আমার পেন্সিলও নাই। আব্বা টাকা গো। টাকা কো তাই না? তোমার না বলছিলাম নিষেধ আছে? যে আমার পেন্সিলটা দিছে সে বলছে লোভ করবি না, তুমি লোভ করছো তাই আমার পেন্সিলও গেছে গা, মুখোশ গেছে গা, টাকাও গেছে গা। হরে বাপ, তুই ঠিকই কইছস, মানুষের মধ্যে এত লোভ থাকতে নাই, বেশি লোভের জন্য এই দেখ তোর পেন্সিলটাও গেল, তোর জাদুর মুখোশটাও গেল, টাকাও গেল। আর আমি যদি এরকম লোভগিরি না করতাম, এত বেশি টেয়ার স্বপ্নটা না দেখতাম, তাহলে মনে হতো সব ঠিকই থাকতো, তাই না গো? হ্যাঁ তাই বলে কি মানুষের এত লোভ থাকা ভালো না?